আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা আজকে আমার প্রিয় দর্শকের শেয়ার নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে আমি বলে রাখি, আমি আপনাদেরকে বলেছি যে আমি প্রতি শুক্রবার এবং শনিবার এই 2 দিনে আপনাদের শেয়ার নিয়ে অ্যানালাইসিস যে কোনো একদিন দেওয়ার চেষ্টা করব। তো আমি তো আর প্রতিদিনই আপনাদের শেয়ারগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারবো না, তাই না? তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা যে শেয়ারগুলোর অ্যানালাইসিস চান সেই শেয়ারগুলো কমেন্টসে জানাবেন। আমি সেইগুলো শুক্রবার শনিবারে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনারা বুধ বৃহস্পতিবারের দিনে মন্তব্যর ঘরে শেয়ারের নাম লিখে দিলে আমি সহজেই বুঝতে পারবো। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি আজকে প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আনোয়ার। তো এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখতে পাই ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে এই শেয়ারটির। দেখেন আমরা হুইসেল ক্যান্ডেল এখানে একটা পেয়েছি। হুইসেল ক্যান্ডেল আমরা কোথায় পেয়েছি বলেন? এই জায়গাতে হুইসেল ক্যান্ডেল পেয়েছি। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এই শেয়ারটি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে। তো এখন কথা হচ্ছে আমার এই শেয়ারের ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যদি বের করতে চাই আমরা উইকলি চার্টে যাব। 1 উইকে গেলাম। এখান থেকে দেখেন পরিষ্কারভাবে আমরা দেখতে পাই, দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল কত সুন্দরভাবে পার করে চলে গিয়েছে এই শেয়ারটি। অর্থাৎ কত লেভেল? এটি হচ্ছে 110। তো এই লেভেলটি যেহেতু পার হয়েছে এই শেয়ারটি আমাদের পরবর্তী গন্তব্য অবশ্যই 146 টাকা, এটা মনে রাখবেন। এটা সেটি যেতে পারে 10 দিন অথবা সময় লাগতে পারে 1 মাস, কিন্তু এই শেয়ারটিও এই 147 টাকার আশপাশে যাবে। তো দেখেন আমার পরামর্শ থাকবে এই শেয়ারটি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই যে দেখেন এই যে ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারা, এই ক্যান্ডেলের নিচে যতক্ষণ পর্যন্ত লাল ক্যান্ডেল না দেবে, সেটা কত? সেটা হচ্ছে আপনার 106 টাকা। 106 টাকার নিচে যতক্ষণ পর্যন্ত লাল ক্যান্ডেল না দেবে ততক্ষণ পর্যন্ত আপনারা ধরে রাখবেন। আর এই যে এটা কত? 146, এই লেভেলগুলোতে আপনারা প্রফিট টেক করার চেষ্টা করবেন। তো এখানে বলে রাখি এই শেয়ারটি আরও দূরে যাওয়ার সক্ষমতা রয়েছে। কেন? আমি যদি বলি, দেখেন তো এই যে লেভেলের যে ভলিউম, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে ভলিউম এই জায়গাগুলো থেকে আসে, কোথাও এই জায়গা পর্যন্ত আসে। এই শেয়ারের এই যে ভলিউমগুলো হচ্ছে এখানে কোথাও নেই, অর্থাৎ সমস্ত শেয়ার এখানে হাতায় নিয়েছে। এই শেয়ারটা যদি পার্টি মনে করে অনেক দূর নিয়ে যেতে পারে, তো আমি আপনাদেরকে প্রাথমিক রেজিস্ট্যান্সটাই দেখালাম। এরপরের রেজিস্ট্যান্স কিন্তু অবশ্যই আরও দূর, 213 টাকা। তো এটি কিন্তু একটি সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে, এটি বুঝতে হবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। দেখেন তাহলে আমি কি বললাম, এখানে আমি বললাম যে আমাদের এই যে 106 টাকার নিচে যদি নেমে যায়, এই 106 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমরা কি করব? বের হব, নতুবা এই শেয়ারে আমরা থাকব। আর কতক্ষণ পর্যন্ত? দেখেন যদি 144-45 দেখানো যায় তাও 22-23% প্রফিট হয়। আর এরপরে তো আরও অনেক বড় টার্গেট রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আনোয়ার তো বললামই, LRBD। এটিও একটি চমৎকার শেয়ার। এটিও দেখেন আমাদের এই যে হুইসেল ক্যান্ডেল, এখানে একটা হুইসেল ক্যান্ডেল ছিল, এরপর থেকে শেয়ার ওপর দিকে ওঠা শুরু করেছে। তো আমি এই শেয়ারের ক্ষেত্রেও উইকলি চার্টে যাব, যাই দেখার চেষ্টা করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়। দেখেন আমরা 1 উইকে গেলাম। 1 উইকে যদি আমরা দেখি এর রেজিস্ট্যান্স লেভেল
প্রিয় দর্শকবৃন্দ, একটু বোঝার চেষ্টা করবেন। আমি এখানে মন গড়া কোনো কথাই বলতে পারবো না। আপনার চার্ট যে কথা বলবে আমার সেই কথাটাই বলতে হবে। দেখেন আমার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই জায়গাতে কত, 13 টাকা 20 পয়সা। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে 13 টাকা 20 পয়সাই হচ্ছে আমার প্রথম রেজিস্ট্যান্স। তো এটাও ঠিক ঠিক যে এই 13 টাকা 20 পয়সা যদি পার করতে পারে তাহলে কিন্তু আমাদের গন্তব্য আরও অনেক দূর। অর্থাৎ আমাদের গন্তব্যটা হবে মোটামুটি 15 টাকা, 15 টাকা 90 পয়সা। এই যে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তো এখন আমি কি করব, এখন আমি ডে ক্যান্ডেলে যাব। এরপরে এখানে একটু ভলিউম অ্যানালাইসিসটা একটু করে যাই। দেখেন আমাদের এখানে যে ভলিউমটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন। আনোয়ারের ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে যে পরিমাণ ভলিউম হচ্ছিল, বামে কোনো ভলিউম ছিল না, কিন্তু এই শেয়ারের ক্ষেত্রে কিন্তু বামে ভলিউম রয়েছে। প্রিয় দর্শক বিন্দু, দেখেন এই জায়গার ভলিউম আর এই ক্যান্ডেলের ভলিউমটা দেখেন কত বড়, সেটা অবশ্যই 15 টাকা লেভেলে। তো এই শেয়ারটি এই টানে আমি মনে করছি যে 15 টাকা 50 পয়সাতে যাবে। তো চলেন আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখি কি অবস্থা। দেখেন কত সুন্দর একটি ক্যান্ডেল তৈরি করেছে, চমৎকার। তো আমাদের এই শেয়ারের হুইসিল ক্যান্ডেল কোথায় বলেন তো? আমাদের এই শেয়ারের এই যে দেখেন হুইসিল ক্যান্ডেল হচ্ছে এইটা। তো আমার পরামর্শ থাকবে, যদি আপনাদের এই শেয়ারটি এইরকম জায়গাতে কেনা থাকে তাহলে এই হুইসিল ক্যান্ডেলের গোড়ায় স্টপ লস সেট করে আমরা কি করতে পারি বলেন? আমরা প্রথম অবস্থায় 13 টাকা 20 পয়সা এবং পরবর্তীতে আমরা এই 16 টাকার আশপাশে যেতে পারি। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। তো এই জায়গাতে দেখেন ভলিউম কিন্তু অনেক সুন্দর পাচ্ছে, ভলিউম পাচ্ছে, সেই অনুযায়ী এই শেয়ারটি অনেক দূর যাওয়ার সক্ষমতাও রয়েছে, যেহেতু ফুল ফুটসে আপ ট্রেন্ডের শেয়ার। তো এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইনভয় টেক্সটাইল। প্রিয় দর্শকবৃন্দ, ইনভয় টেক্সটাইলটা অনেক সুন্দর, অর্থাৎ এটি ফান্ডামেন্টাল অনেক শক্তিশালী, ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রেও আমার হুইসিল ক্যান্ডেল, মানে পরিষ্কার হুইসিল ক্যান্ডেলটা এখনও পাওয়া যায়নি, কিন্তু এটাও ঠিক হুইসিল ক্যান্ডেল এই মাত্রই দিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ এই শেয়ারের এই ক্যান্ডেলটাই হুইসিল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই হুইসিল ক্যান্ডেল, চমৎকার ক্যান্ডেল তৈরি করেছে। তো আমি একটু উইকলি চার্টে যাই একটু বোঝার চেষ্টা করি। 1 উইক। তো এটাও ঠিক, এই শেয়ারটি বাড়ার সক্ষমতা রয়েছে, কিন্তু এটি সময় লাগবে। এর কারণটা হচ্ছে যে এই জায়গাতে যে দেখেন ভলিউমগুলো দেখেন কত বেশি, আর এই জায়গাতে তো কোনো ভলিউম নেই। এই ভলিউমগুলো আগে পেতে হবে। অর্থাৎ আমি মনে করছি যে এই শেয়ারটি এই জায়গাতেই ভলিউম পাওয়া শুরু হবে। আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে দেখেন হ্যাঁ, এখানে অনেক সুন্দর এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে। দেখেন এই যে এই ক্যান্ডেলটাই ছিল সুইচ ক্যান্ডেল, এটি ছিল কি এটার হুইসিল, এটি ছিল এর হুইসিল। এই শেয়ারের এই যে এটি ছিল এর হুইসিল। এর নিচে আমার মনে হয় নামই নাই। দেখেন যদি না নামেও এরপরে কিন্তু আর ইয়ে করতে পারেনি, নিচে থাকেনি, উপরে উঠে গিয়েছে। দেখেন এটা হুইসিল ক্যান্ডেল ছিল। তো এখন এখন আবার হুইসিল ক্যান্ডেল কোনটা বলেন? এখন কিন্তু আমরা হুইসিল ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটাই হুইসিল ক্যান্ডেল। এই যে বোঝার চেষ্টা করেন। অর্থাৎ এই ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটাই হচ্ছে হুইসিল ক্যান্ডেল। এই শেয়ারটি যার কাছে আছে আমার প্রিয় দর্শকবিন্দু, অবশ্যই অবশ্যই বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন কত, 50 টাকার নিচে যদি নামে, এই যে 50 টাকার নিচে যদি নামে, সেই ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আর এই শেয়ারের আমি মনে করছি যে এই জায়গার থেকেই মুভ শুরু হবে এবং
ধীরে ধীরে ওপরে যাবে। কত দূর পর্যন্ত? 61 টাকা 80 পয়সা। এর টার্গেট হচ্ছে কত? 61 টাকা 80 বা 62। আমি আবারও বলি, এটি কিন্তু সময় লাগবে। অর্থাৎ এই জায়গাতে এই ভলিউমগুলো আমাদের নিতে হবে। তো ভলিউমগুলো এই জায়গাতে নিবে, এইটাও ঠিক, কারণ অনেক বড় একটা অ্যাকুমুলেশন হয়েছে, এখানে এই ভলিউমটা নিবে বলেই আমি বিশ্বাস করছি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন, এই যে 50 টাকার নিচে যদি নামে, তাহলে এই শেয়ার নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। তো আর এই শেয়ারটি এই 50 টাকার নিচে নামবে বলে আমার মনে হয় না। আর এই ক্যান্ডেলের নিচেই হয়তো বা আর নামবে না শেয়ারটা, এই ক্যান্ডেলের নিচেই। তো আপনারা, আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন, কথাগুলোও বুঝতে পেরেছেন। তো চলেন পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, সেটি কি? ইউনিয়ন ইন্স্যুরেন্স। চমৎকার একটা জিনিস ভালো লাগছে, সেটি হচ্ছে দেখেন, আপনারা যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে বলেছেন, সবগুলো শেয়ারই আপ ট্রেন্ডের শেয়ার, ফুল ফুটসে মোমেন্টামে আছে। এই শেয়ারটাও অনেক সুন্দর অবস্থানে আছে। তো আমরা যদি একটু এর সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করতে চাই, তাহলে আমরা ডে থেকে কোথায় যাব? 1 উইকে যাব। এখানে আসলে আমরা ভলিউমটাও দেখতে পারি কোথায় কি অবস্থায় রয়েছে। তো এখানে কিন্তু অনেক চমৎকারভাবে ভলিউম পাচ্ছে। দেখেন, এই শেয়ারটিও চমৎকার, এই শেয়ারটিও অনেক সুন্দর। দেখেন, আমরা যদি এর সাপোর্টটা দেখতে চাই, তাহলে এর সাপোর্ট লেভেলটাই হচ্ছে এই যে এখানে। কত সুন্দর, তাই না? আর আমাদের রেজিস্ট্যান্সটা কোথায় বলেন তো? এই রেজিস্ট্যান্সটা প্রাথমিক রেজিস্ট্যান্স, কিন্তু এটা কত? 4490। তার মানে এটা তো অবশ্যই না। আমরা যদি এখানে সাপোর্ট ধরি আর এটা যদি রেজিস্ট্যান্স ধরি, তাহলে হলো? এটা হলো না প্রিয় দর্শকবৃন্দ। এই যে আমাদের রেজিস্ট্যান্সটা এখানে 54 টাকা। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। 54 টাকায় আমার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ এই যে দেখেন, এই যে এটি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো এই জায়গাতে এই শেয়ারটি যখন আসবে, তখন অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন। কেন? এই যে দেখেন ভলিউম, আর এখানে কত ভলিউম আছে, তাই না? এখানে অনেক ভলিউম রয়েছে। তো অবশ্যই এই জায়গাতে, এই জায়গা পর্যন্ত এই যে ভলিউম এইটা নিবে, অর্থাৎ এই পর্যন্ত শেয়ারটা যাবে বলে মনে করছি। কিন্তু এই যে ভলিউম এই জায়গায়, এখানে হবে এর ফাইটিং। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এই শেয়ারটি নিয়ে বলবো যে দেখেন, আপনাদের কাছে যদি থেকে থাকে এই শেয়ারটি কী করবেন? 38 টাকা 40 পয়সা পর্যন্ত ধরে রাখবেন। কতক্ষণ পর্যন্ত? এই যে 54 টাকা 20 পয়সা। দেখেন, এখন চলে 40 টাকা, তাহলে স্টপ লস আমার কত হয়? স্টপ লস মাত্র 5%, আর প্রফিট কিন্তু অনেক প্রিয় দর্শক বিন্দু, প্রায় 31%। অনেক চমৎকার শেয়ার, এটিও একটি অনেক চমৎকার শেয়ার। আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। অনেক চমৎকার রয়েছে, দেখা যাক কি অবস্থা হয়। মার্কেট যদি সাপোর্ট দেয়, তাহলে এই শেয়ারগুলো আপনার মুভ দেবে, ভালোভাবে মুভ দেবে মনে করছি। আর মার্কেট যদি নেগেটিভ হয়, তাহলে তো এই শেয়ারগুলো একটু সাইড হয়ে যাবে, একটু সময় নেবে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা নিজে নিজে ট্রেড করতে চান, তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রাথমিক ধাপে মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, আমি সেগুলো সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা আমার এই কোর্সটি করতে চান, তারা অবশ্যই অবশ্যই চতুর্থ ব্যাচে আমার এই কোর্স ফি 4580 টাকা আমার এই গ্রামীণ নাম্বার 017215422722 এই নাম্বারে সেন্ড মানি করে দেবেন।
বলে রাখি এই কোর্সটি আমি 1-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা এই কোর্সটি 1-1 শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 015152226 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো চলেন, আরও কিছু শেয়ার রয়েছে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করব। তো এরপর আমি যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে কি, এটা পপুলার লাইফ ইন্স্যুরেন্স। তো এই শেয়ারটি প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটি আমার পরিষ্কার মনে রয়েছে। আমি এই শেয়ারটি এই জায়গাতে দিছিলাম, এই জায়গাতে, এবং কত সুন্দরভাবে উঠে গিয়েছে। যাক, তো এখন আমাদের কি অবস্থায় রয়েছে এটি আমরা দেখার চেষ্টা করব। আমি আবারও বলি, এই শেয়ারগুলো কিন্তু ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে এবং আপ ট্রেন্ডে রয়েছে। তো আমাদের এটি ঠিক করতে হবে যে আপ ট্রেন্ডে থাকলেও আমরা কোথায় এই শেয়ারটি এন্ট্রি নিতে পারি এবং কোথায় আমরা বের হতে পারি, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। তো এই বোঝার জন্যই আমি ডে ক্যান্ডেল থেকে 1 উইক ক্যান্ডেলে গেলাম। যাওয়ার পরে আমি যদি দেখেন পরিষ্কার, এখানে আপনারা যখন উইকলি চার্টে যাবেন তখন চার্টে নয়েজ পাবেন না, তখন ক্লিয়ার দেখতে পাবেন। অর্থাৎ দেখেন, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, তো এই রেজিস্ট্যান্স লেভেল তো পার হয়ে গেছে, তাই না? তো এখন কোথায় অবস্থান করতেছে? এখন কিন্তু এই শেয়ারটি একদম রেজিস্ট্যান্স জোনে অবস্থান করছে। এই ব্যাপারটা বুঝতে হবে। দেখেন, এখানে কিন্তু শক্তিশালী রেজিস্ট্যান্স রয়েছে, এটিও ঠিক এখানে শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এবং সেটি পারও করেছে প্রিয় দর্শকবৃন্দ, সেটি পারও করেছে। তো এই শেয়ারটিও উপর দিকে যাবে, এটি সত্য, কিন্তু হয়তোবা একটু সময় নিয়ে যাবে। তো এই শেয়ারের যদি আমি পরবর্তী রেজিস্ট্যান্সটা দেখি তাহলে দেখতে পাই, দেখেন এই যে এটা কত, 72 টাকা, 72 টাকা। এরপর রেজিস্ট্যান্স রয়েছে আমাদের হচ্ছে 79 টাকা। আপাতত আমাদের এই তিনটাই থাক। আচ্ছা, এখন যদি আমরা ভলিউম দেখতে চাই, আমরা দেখি একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে ভলিউমগুলো হচ্ছে, এখানে যে ভলিউমটা পার করেছে এই যে ক্যান্ডেল, তো এই যে 2 ক্যান্ডেলে কিন্তু এই ভলিউমটা নিয়ে নিছে, রাইট? তো এখানে যে ভলিউম রয়েছে আমার মনে হয় সেটিও নেবে, এই শেয়ারটির যাত্রা ওপর দিকে হবে। এর কারণ এই শেয়ারটি যদি আমরা এই পর্যন্তও যেতে পারি, এটা কত বলেন তো, 72 টাকা, 72 টাকা লেভেলে তো ভলিউম নাই। পাশাপাশি আমাদের এই যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছে, হ্যাঁ করেছে। তো তাহলে আমি এই শেয়ারের ক্ষেত্রে বলবো যে দেখেন, আমার টার্গেট লেভেলটা আগে ফিক্সড করি। টার্গেট লেভেলটা হবে 72 টাকা, বোঝার চেষ্টা করেন। এরপরের টার্গেটটা হবে কত, এটা 80 টাকা। আর আমার সাপোর্ট লেভেলটাই কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, এই ক্যান্ডেলটাই কিন্তু আমার সাপোর্ট, বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলের উইকলি বেসিসে নিচে কিন্তু ক্লোজ দিতে পারেনি, অর্থাৎ আমি বেশি নিচে নিব না, আমি এই ক্যান্ডেলটাই নিব, আমি ট্রেড করারই চেষ্টা করব, অর্থাৎ আপনারা ট্রেড করারই চেষ্টা করবেন। এই যে কত, 60 টাকার যদি নিচে নেমে যায়, এই শেয়ারটি যদি 60 টাকার নিচে নেমে যায় তাহলে শেয়ারটি নিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আমি এখানে বলে রাখি, আমি এখানে আপনাদের সামনে কিন্তু প্রিডিকশন করছি, আমি আপনাদেরকে কোনো কিছুর শিওর দিচ্ছি না। আপনারা আপনাদের মতন করেই চিন্তাভাবনা বা সিদ্ধান্তটা নেবেন দয়া করে। তো এখানে যদি আমরা এই শেয়ারটা 72 টাকায় যাওয়ার জন্য কত দূর আমাদের স্টপ লস হয় দেখি, 4%। আর 72 টাকায় যদি আমরা যেতে পারি মোটামুটি 15-16%, ভালো, খারাপ না। পাশাপাশি আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, ভলিউমও চমৎকার, এই শেয়ারটিও ভালো পছন্দ হয়েছে। এরপরে আমাকে দেখতে বলেছেন বীজ হ্যাচারি।
বীজ চাঁচারি, এটি সম্ভবত জেড ক্যাটাগরি হোক, আমি তারপরেও দেখানোর একটু চেষ্টা করি। আমি এখানে কোথায় আসি বলেন, আমি এখানে আসি উইকলি। আমি এটাতে ডে ক্যান্ডেলে যাব। আমার উইকলি রেজিস্ট্যান্স কিন্তু অনেক উপরে প্রিয় দর্শক, কিন্তু প্রায় 40 টাকা, কিন্তু প্রচুর ভলিউম এখানে, কিন্তু প্রচুর ভলিউম, প্রচুর। এই পর্যন্ত খুব সহজে যেতে পারবেন না। এখানে দেখেন কোনো ভলিউম নেই, এটা বোঝার চেষ্টা করেন। এই জায়গাতে ভলিউম অনেক ভলিউম হতে হবে, এরপরে হয়তো বা আমরা একটু উপর দিকে যেতে পারি। যাই হোক, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ওয়ান ডে ক্যান্ডেলে যাই। তো হ্যাঁ, এটাও সত্যি, এখানে আমরা একটা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। তো এটাও সত্যি, আমরা এখানে একটা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। সেটা হচ্ছে কোথায়, এই যে এটা আমাদের হুইসিল ক্যান্ডেল। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, যদি আপনারা উপর দিকে যেতে চান সেই ক্ষেত্রে এই হুইসিল ক্যান্ডেলের নিচে যদি নামে, সেই ক্ষেত্রে আপনারা স্টপ লস সেট করে দিয়ে, আমি এখানে লং টাইমের জন্য এই যে MA 200-র উপরে যদি ওঠে, সেই ক্ষেত্রে লং টাইমের জন্য শেয়ার অথবা মার্কেট ভালো হয়। সেটি কত, 40 টাকা। তো আমি এটি বলতে পারছি যে আপনারা এই 30 টাকার নিচে না নামা পর্যন্ত ওয়েট করতে পারেন। পাশাপাশি এই যে দেখেন, এই 40 টাকা পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন। আপনাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে 40 টাকা পর্যন্ত যাবে। তো এই শেয়ারটি 40 টাকার উপরে তোলার চিন্তা ভাবনা করা ভুল হবে, কারণ প্রচুর প্রচুর কি রয়েছে বলেন, ভলিউম রয়েছে। তো 40 টাকা পর্যন্ত আমাদের ভলিউম মনে হয় খুব বেশি নেই, কিন্তু এখানে কিন্তু অনেক ভলিউম রয়েছে, এটা বুঝতে হবে। তো যাক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। 40%, সরি, 40 টাকায় গেলেও তো আপনার প্রফিট কম না, মোটামুটি 20% প্রফিট হবে। আমি লাস্ট যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে বিবিএস কেবল। তো একটা জিনিস সত্যি যে আমাকে যে শেয়ারগুলো দেখতে বলেছেন, প্রতিটা শেয়ার হাই মোমেন্টামের শেয়ার। অর্থাৎ আপনাদের আমি যে এটি বুঝালাম দর্শক, এই যে যখন 200-র উপরে ওঠে, 200-র উপরে ওঠে, তখন লং টাইমের জন্য মার্কেটটা ভালো হয়ে যায়, এবং কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন এই জিনিসগুলো শিখতে হয়। এই জন্য আপনাদেরকে আমি শেখার পরামর্শটাই দিই। তো দেখেন, এই বিবিএস কেবলটা আমি একটু দেখানোর চেষ্টা করি। সরি, আমি তো নিয়েছি। তো আমি এটাকে কি করব বলেন, আমি উইকলি চার্টে যাব। তো আমরা যদি উইকলি চার্টে দেখি, তো আমরা ছোট্ট একটি রেজিস্ট্যান্স লেভেলে আসি। এটাও ঠিক, এটাও ঠিক। পাশাপাশি এটাও ঠিক যে দেখেন, এখানে যে ভলিউমগুলো হয়েছে, এখানে কোনো ভলিউম নাই। ফলে এই শেয়ারকে আমি কি শিওর দিতে পারবো 100%? না প্রিয় দর্শকবৃন্দ। স্মার্ট মানি কি করবে, স্মার্ট মানি ভালো বোঝে। তো এটাও ঠিক, এই যে দেখেন প্রতিটি রেজিস্ট্যান্স লেভেলে ভলিউম থাক আর না থাক সমীহ করে। দেখেন এই জায়গাতেই কি হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। তো আমি মনে করছি যে পরিমাণ ভলিউম রয়েছে, এই শেয়ারটি এখান থেকে ছুটে বের হয়ে যাবে যদি স্মার্ট মানি অথবা ইনস্টিটিউট মনে করে। কত দূর পর্যন্ত যাবে এর গন্তব্য আমি এইভাবে বলতে পারি যে দেখেন, এই যে 32 টাকা প্রাথমিক ধাপ, এরপরে আমরা অনেক দূর যাওয়ার সক্ষমতা রয়েছে। 44 টাকা। তো আমাদের এই শেয়ারগুলো কি করতে হবে, ধাপে ধাপে যেতে হবে। তো ভলিউম আমাদের অনেক চোখে পড়ার মতো। তো এটাও সত্য যে একটু বোঝার চেষ্টা করেন, এখানে যে ইয়েটা হয়েছে, এই যে এখানে কিন্তু সেলটাও হয়েছে, প্রচণ্ড রকমের সেলটা হয়েছে আর কি এখানে, এই যে 2 ক্যান্ডেলে। তো দেখা যাক কি অবস্থা হয়। তো আপনারা কতক্ষণ পর্যন্ত এটি ধরে রাখবেন যদি বলেন, সেই ক্ষেত্রে আমি এই ক্যান্ডেল, এই যে কত 22 টাকা 80 পয়সা পর্যন্ত ধরে রেখে, 22 টাকা, এই যে দেখেন 22 টাকা 60 অথবা 70 বা 80, যেটাই হোক না কেন আশপাশে, এই পর্যন্ত ধরে রেখে আপনারা প্রথম টার্গেট 25, তারপরে দ্বিতীয় টার্গেট 32। তো এটি যেহেতু ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, ভালো হবে। তো আমি আশা মনে করছি যে এই শেয়ারটিও ধরে রাখতে পারেন।
তো পরিশেষে আমি আবারও বলি, আমি শুধু আপনাদের শেয়ারগুলো প্রেডিকশন করারই চেষ্টা করেছি। এই ভিডিও দেখে আপনারা আমার কথা মতো কোনো শেয়ার ধরে রাখবেন না, বা ওই জোন পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত মতামতই গ্রহণ করবেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।